পেঁয়াজ আলি নিরানোর শেষ মুহূর্তে দেখেন কৃষকরা পেঁয়াজ আলি নিরাইতেছে। কুয়াশা, জাতীয় কুয়াশাকে প্রথমে খড়ি দিয়ে কুয়াশা ভেঙে নিরাইতে হয়। আর একটু রোদ উঠতেছে, যেন রোদ উঠে গেছে, রোদ উঠলেই সমস্যা নাই। রোদ উঠলে এমনি নালে নিয়ে চলে যাবে। এই তুমি কি করো? হ্যাঁ বাবু, দেখতো তুমি কি করতেছো? কি করো তুমি? তুমি কি করো? উঠায় না, এই উঠায় না, আসো। এটা হইলো ইসুফদিয়া উত্তর চক, নাম করা চক। দেখেন যত দূর যায় অবারিত ধু ধু করে। এখানে যত দূর যায় সবই পেঁয়াজের ক্ষেত। এটা ইসুফদিয়া গ্রামের ঐতিহ্যবাহী উত্তর চক। এটা হলো পেঁয়াজের ক্ষেত। এখানে যত দেখেন হালি, এই হালি এই সব ক্ষেতে জয়েন করবে। এই দেখেন এই দেখেন একটা ক্ষেতে পানি দিছে, পানি শুকাইলেই এখানে চইসে এই হালি লাগানো হবে। একজন কৃষক ভাই এই যে দাঁড়ায় রয়েছে, তার হালি পরিদর্শন করতে আসছে। হালির কি অবস্থা, আজকে লাগান কয়দিন পর লাগান যাবে, সেই কন্ডিশন দেখতে আসছে। আচ্ছা ভাই ইমরান ভাই, আপনি বলেন আপনার হালি আর কয়দিন পর লাগাতে খেতে উপযুক্ত হবে? এই দিকে ঘোরেন, রোদ্রে তবে দেখা যায় না, আপনার ফেসটা একটু নিতে হবে। 10 দিন লাগবে। 01377 আমারে পরে খুঁজবেন, আমার হালি আগে দেখবেন তারে খুঁজবেন। অবশ্যই ইমরান ভাইয়ের হালি আগে দেখবো, তারপরে খুঁজবো। আর 10 দিন পরে আজকে হইলো তালাশ করবেন খালি। আজকে হইলো কয় তারিখ? আজকে হইলো ডিসেম্বরের 6 তারিখ। আজকে ডিসেম্বরের 7 তারিখ। যাক, আর 17 তারিখে মানে লাগানো শুরু হবে এটা ইনশাআল্লাহ। হালিটা দেখেন, হালির ভুঁই পরিদর্শন করতে চলে আসছে কৃষকের মুখে হাসি। ক্ষেতকে ভালোবাসি, লাগাবো ভালোবাসি। এই যে লাগাবে ইনশাআল্লাহ। চেহারাটাও মস্ত চেহারা হয়েছে, কারণ হালি এবার ভালো হয়েছে না ভাই? হ্যাঁ, হালি ভালো হইলে চেহারা ভালো হবে। এই হালি ভবিষ্যৎ। এই যে ক্ষেত দেখেন পানি দিছে, এটাই উঠে এখানে এই যে জোয়া যাবে, 10 দিনের মধ্যে জোয়া যাবে, আবার চৈশা এই হালি উঠে এখানে লাগানো হবে। ইমরান ভাই একজন সফল কৃষক, ইসুফদিয়া গ্রামের উত্তর পাড়া নিবাসী। কোনো সমস্যা নাই, আপনারা তাকে বেশি বেশি লাইক করবেন, আর এই ভিডিওটা ইমরান ভাইয়ের ওসিলায় একটু শেয়ার করবেন। আমরা বাপ বিটি এই যে দেখে দেব আম্মু, এই যে আমার পাঁচ সারে না, এনে কি করবো? নামি খাইলে মাইয়াটা তো, নামি খাইলে মাইয়া পাঁচ সারে না। মুক্তার ভাই, তুমি ব্যাট সাউন্ড করো কে ভাই? এটা ঠিক হইলো? আমরা ক্ষেত পরিদর্শনে আসছি, মুক্তার ভাই কেন ব্যাট সাউন্ড করছে? যাক গিয়া সেটা শোনেন নাই, গান শোনেন নাই। এইটা হলো উত্তর চক, ইসুফদিয়া উত্তর চক, নাম করা চক। এই চকের আশেপাশে বাড়ি ঘর পাবেন না। 2-1টা তাল গাছও আছে, ওই যে তাল গাছ মুড়ে লাইছে, দেখছেন? তাল গাছ কলা মুড়ে লাইছে, একটু বড় করে দেখাই, দেখছেন? পাতা বোধ কিছু নাই, কারণ সেবা জায়গায় পেঁয়াজ হয় না, রোদ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে কয় কেজি দানা চারাইছেন? মোটে 8 কেজি। এখানে কয় শতাংশ জমি আছে? হলো 8 কাঠার একটু বেশি। এখানে 8 কাঠা জমিতে
8 কেজি চারা দানা চারাইছে দেখেন ভরপুর হালির ইও ভালো গতি ভালো ইমরান ভাইয়ের মুখে হাসি আসছে লাল তিরকি এটা কি লাল তীর কিং তাই এটা হলো লাল তীর কিং খোঁজ করবেন সেই মায়ের হাতে যোগাযোগ করবেন হ্যাঁ যে লাল তীর খোঁজ করবেন ইমার হাতে যোগাযোগ করবেন আর প্লাস বার সংগ্রহ করে দিবেন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি আছি আপনাদের মাঝে আপনাদের কৃষি পর্যায়ে আজকে ভিডিও করতে চলে এসেছি উত্তর চকে এখানে দেখেন এই যে পানি দিছে পানি শুকাইলেই হালি লাগানো হবে আর বেশি না 1 সপ্তাহ উপরে 10 দিন আজকে 7 তারিখ 15 তারিখের থেকেই লাগানো শুরু হবে তার 2-1 দিন আগের থেকে হতে পারে কেউ কেউ আজকে লাগাইতেছে সেই সব জমিতেও যাব গতকালকেও কয়েকজন লাগাইতে হয়ে গেছে সেই সব জমিও পরিদর্শন করে দেখাবো আমার মেয়েটা আর 5 সারে না তাদের আসো আম্মু তুমি তো বাইরে লয়ে যাবা তাদের আসো এই বয়সে বাইরে লইলে তো সমস্যা আসো আসো এই যে আর একজন আলি নিয়ে চলে এসেছে দেখছেন গামছা গুমছা খুলে লাগছে কোট কোট আর আমার পায়ের কন্ডিশন ভালো না নিয়ে আরে এই দেখেন পায়ে কেদা বইরে গেছে আটা কষ্ট হইতেছে নেই ও কষ্ট হইলে সমস্যা নাই আমরা তো ভিডিও করতে আসছি উত্তর চকের ভিডিও যারা প্রথম দেখলেন জীবনে প্রথম দেখেন আর শেষ পর্যায়ে দেখেন শেয়ার অবশ্যই করবেন কারণ এটা উত্তর চক ইসুফ দেয়ার উত্তর চক এটা নাম করা চক এই চকের আশেপাশে কোনো বাড়ি ঘর নাই খালি জমি আর জমি ওই পর্যন্ত একের শিখুর ধরে গেছে কামদা ধরে গেছে আর এই পাশে মিলে কেন ধরা ধরা আর ওই পাশে ভাল ছুঁই ছুঁই এটার নাম হলো উত্তর চক আর এই পাশে দেখেন সিলের কাম দেয়া পুট দেয়া এই যে টাওয়ার দেখা যায় সব দেয়া টাওয়ার আর এই যে গাজীপাড়া নতুন পাড়া হচ্ছে এটা আর ওইটা হলো তুগুল দেয়া রাস্তার ওই পাশে সমস্যা নাই এটা হলো উত্তর চক এই যে দায়ের পথের আলোট দায়ের পথ দাঁড়তেছে এরকম দায়ের পথ অনেক পুরনো পথ পথটা একটু সরাই গেছে ভ্যান ট্যান চলে টিলার টুলার চলে সমস্যা নাই তুমি তোমার পায়ে কেদা বেড়ে গেছে আম্মু আরে থাক 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 বাড়িতে স্যান্ডেল পাল্টাইলে হ্যাঁ আচ্ছা এই যে পানি দেওয়া হয়েছে পানির সাথে সার দিছে সার দিয়ে তারপরে পানি দিয়েছেন 3.5 প্রকার সার দিছে এখানে প্রত্যেক জমিতেই হ্যাঁ আচ্ছা এই পানি দিয়ে না কাদা বেড়ে যাবে প্রত্যেক জমিতেই এরকম সেট গাড়া থাকে এই দেখেন সেট দেখেন এই যে সেট এখানে হলো মেশিন বসায় ওই সেটে পানি ওঠে হ্যাঁ 2-1টা জমি পর পর এরকম সেট আছে অসংখ্য সেট আছে কয়েকশো সেট আছে এটা বইলে সারা যাবে না দেখেন ওই যে সেট গাড়া ওই যে একটা কত সেট আছে এটা গুইনে শেষ করা যাবে না কারণ এটা বিশাল চক উত্তর চক হিসেব দেওয়া উত্তর চক এটা হলো বিশাল চক দেখছেন আমরা দাঁড় পর্দা হাইটাই পর্যন্ত আসলাম এম দেখলাম ডাইরেক্ট আবার চিলের কাম দিয়ে পুড্ডাটা রোড গেছে আর এই দিকে সোজা গেছে হলে তুগুল দেয়া রোড আর ওই দিক দিয়ে আবার গাজীপাড়া আবার একটা সাইড লাইন রোড আসছে ওইটাও ভালো পথ এরকমই আসছে একটু বড় পথই হবে এই পথগুলো আগে ছোটো ছিল মানুষের প্রয়োজনীয় আস্তে আস্তে বড় হয় তারপরে সড়ক হয় মহাসড়ক হয় এইভাবেই সৃষ্টি হয়
এই যে জমি চাষ করে উদলে রাখছে, উদলে রাখা। হ্যাঁ, কিছু রোদ গেল, আলো বাতাসে। কি আম্মু তুমি এরকম ডিস্টার্ব করতেছো না কেন? আসো, ধোয়া ধোয়া লাগবে না, পরে দিও, বাড়ির বাসায় যেয়ে দিও। এই দেখেন, এই যে একটা সেট দেখছেন, এই যে সেট আর একটা গাড়া, তারপরে ওই যে আর একটা, এই যে আর একটা সেট গাড়া দেখছেন, অসংখ্য সেট গাড়া। এটা হলো উত্তর চক। কত সেট আছে এটা আমি গুনতে পারবো না, এত গুণ আর কুলাইতে পারবো না গুণ। হ্যাঁ হ্যাঁ, চ্যানেল ছিঁড়ে গেলে তো আমি কিনে দেবো, ছিঁড়ে গেলে তো আমি দিব। তুমি কি কাজ পয়সা কামাই করতে পারো? তাইলে আমি এই যে ভিডিও করি, আমি টাকা পয়সা কামাই করি, আমি তো তোমাকে দিব। দর্শক মন খারাপ করেন না, মাঝে মধ্যে আপনাদের থেকে হারাই যেতেছি। এই যে কলম, আমি তো আগেই বলছি জমি চাষ করে উদলে রাখছে যাতে ঘাস ঘোষ আগে কিছু জন্মাইয়া মারা যায়, কারণ পরে আবার পেঁয়াজ লাগালে ডিস্টার্ব করে সব। হ্যাঁ, এখন অত্যাধুনিক, যেহেতু এখন অত্যাধুনিক স্প্রে ওষুধ বের হয়েছে, তারপরেও এই যে এইসব গাছের নাম দুধ এলে গাছ, এটা হলো দুধ এলে গাছ। দেখেন কত পদের গাছ আছে, সেচি, তারপরে আছে অনেক পদের গাছই, আমি নাম জানি কিন্তু এখন মনে না আসলেও এটার বাদলা। এই দেখেন বাদলা গাছ, জায়গা অনেক পদের গাছে। হ্যাঁ, আমরা চমৎকার একটা দৃশ্য এখন আমাদের মাসে ভেসে উঠছে, সেটা হলো টরবক। আসলে চকে না আসলে এটা বোঝা যেত না। এই দেখুন টরবক, কতগুলো টরবক। হ্যাঁ, ওই যে উইরে আর এক জায়গা গেল, ওই যে উঠতেছে, ওই যে উঠতেছে। এই খেতে পানি দিলে এরা, দেখছেন, এই যাবার নামলো, এটা হলো টরবক, বিশাল, দেখছেন। আচ্ছা, আর দেখাবো না। হ্যাঁ, তুমি বক খাও? বকের গোস্ত মিষ্টি না। হ্যাঁ, আপনি কি করেছেন? আপনি তো চ্যানেল খুলে ফেলেছেন না? কেদা কেদা ভরা লেছেন? আচ্ছা, ভালো করছেন। কষ্ট হলে তো আপনার আম্মুর হবে নাকি, আপনার তো হবে না। ও গে নাকি? ও বইলে মানুষ একটু কষ্ট করবে না, করবে কারা নাকি? হ্যাঁ, ঠিক আছে। এই যে এই দেখেন পানি দিতেছে, আপনারা লাইন কাটে দিয়েন না, ধৈর্য ধরে দেখলে দেখে, না দেখলে যাকে ধর সময় নাই কাটিয়ে দিতে পারেন। মানুষের অনুরোধ করবো না, কিন্তু দেখলে পারে। লাস্টে এমন একটা জিনিস দেখাবো, যদি মোবাইলে চার্জ থাকে সেই পর্যন্ত দেখাবো। এই দেখেন মেশিন দিয়ে পানি দেবে খেতে। হ্যাঁ, এই মেশিনটা বাঁধছে খেতে, দেখ ড্রাম দিয়ে বাঁধছে, যাতে কেঁচু নিয়ে নেয়, বাট শিকল দিয়া। কি আব্বু, তোমার দোয়া লাগবে না, তুমি ছুঁয়ে দাও। তুমি দিতে পারবা? কি চাচা হ্যাঁ পানি দিতেছো? ছেলে নিয়ে আইসো? যাক, ভালো হয়েছে। ব্যানের অবস্থা দেখেন, এই ব্যান শুধু মেশিন বহন করাই উপযুক্ত।
কৃষিকাজের উপযুক্ত ঠেলে ঠেলে আনতে হয়। হ্যাঁ হ্যাঁ, ভ্যান ভিডিও করছি, ভ্যানটা খুব সুন্দর বলছি। এটা হলো মেশিন বহন করা ভ্যান। এই ভ্যানটা ভিআইপি ভ্যান, এটা মহিলার মানুষ উঠলে কেউ চালাতে পারবে না, ঠেলে ঠেলে নিতে হবে। আমি আসছিলাম যে কিরা যেন পেঁচ লাগাইছে, এ পেঁচ লাগাইছে কিরা কালকে? ওই কালকে পেঁচ লাগাইছে কিরা? কোন বইতে লাগাইছে? রমজান বলে পেঁয়াজ লাগাইলো। এখন দেখাই যে কোন জায়গাতে পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজটা দেখাই যায়, কিন্তু এখন লাগানো শুরু হয়ে গেছে। আগর যত আগর লাগাবে তত বেশি ইনকাম বেশি। কি আব্বু ধোবা ধুয়ে নে। হ্যাঁ, এই দেখা যায় অনেকে ইতিমধ্যে লাগাই ফেলেছে, তারপরেও অনেকের এবার কয়েকবার বৃষ্টি হতে ও আগর দানা চালাতে পারে না, একবার যাই দানা চালাচ্ছে সবাই। এটা একটা নিয়ামত, কারণ একজন আগে খাবে আর একজন পাবে না, এটা তো না। এটা আল্লাহর একটা অশেষ রহমত যে সবাই একসাথে দানা চালানো লাগছে। আর কৃষক নীল পেঁয়াজ লাগানোর সময় ও একসাথে উড়াতরা করে লাগাতে হবে। বিদেশি কৃষি আসবে বেশি, বিদেশি কৃষকরা এদেশে এসে পেঁয়াজ লাগানোর কাজে সহযোগিতা করে যাবে টাকার বিনিময়ে। তার কাছে এটা ধুইটাই দেখছেন চান্দি বানাই রয়েছে। এটা হলো বিদেশি কাটিং, চুল কাটে না, সেই পর্যায়ে চুল কাটছে মনে করেন। আগে আমি বলছি যে উত্তর চক, এটা ইসুফদিয়া গ্রামে উত্তর চক, এর কোনো কুল কিনারা নাই। যেমন নদীর এই কুলো নাই, ওই কুলো দেখা যায় না মাঝখানে গেলে। এই আমরা বাপ আর মেয়ে চলে এসেছি এই উত্তর চক পরিদর্শনে। কি আম্মু তুমি কিছু বলো? বাড়ি গেলে মারে ফেলো। এই যে আমরা পায়ে গেছি, এই যে আর একটা জমি পায়ে গেছি যে গতকাল লাগাই থেকে গেছে পেঁয়াজ, সেটাই আপনাদের দেখাতে আনছিলাম। এই দেখেন দর্শক, উদ্বোধন পর্ব শেষ হয়ে গেছে ইসুফদিয়া গ্রামের। এই দেখেন এটা গতকাল লাগাই থেকে গেছে পেঁয়াজ, কালকে গেছে 6 তারিখ। 6 তারিখে এই উত্তর চক উদ্বোধন করে গেছে। যে করে গেছে তার নাম বলবেন, কমেন্টে বলবেন, সবাই তো জানেন কম বেশি, আমিও জানি। তারপরে ওটা বাইর করলাম। কোনটা পেঁয়াজের? এদিকে দেখাও তো আম্মু। হ্যাঁ হ্যাঁ, এটা লাগাইছে, ধরো না ধরো না, এটা লাগাইছে। আচ্ছা না, দেখেন অনেকখানি জমি লাগাই থেকে গেছে, উদ্বোধন করে গেছে। আরও আজকে অনেকে উদ্বোধন করবে। আসেন 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 আসেন, বলছি আপনারা ভিডিও কাটবেন না, চমৎকার চমৎকার জিনিস দেখার জন্য অপেক্ষা করেন। সালে পাই দেন, সালে পাই দেন না, পাই দেবা, পাই দাও পাই দাও পাই দাও পাই দাও। তাইলে চমৎকার জিনিস দেখার জন্য যারা
এখনো লেপের মধ্যে বসে অপেক্ষা করছেন, তারা করতে তারা থাকেন, যেন ঘুমাই যায় না। শীতের সময় লেপ গতরে দিলেই ঘুম আসতে পারে। এটা দেখেন, এটা একটা দানার ক্ষেত, এটা হলো দানার ক্ষেত। এই যে পেঁয়াজের যে দানা তৈরি হবে, এটা সেই দানার ক্ষেত। এটা হলো মুড়ি কাটা না, এটা দানা। মুড়ি কাটাও আছে, দেখছেন দানার ক্ষেতটা দেখছেন? বিশাল ক্ষেত করছে এক কৃষক। নাম বলে অনেকে চিনবেন, আমিও জানি, কিন্তু এখানে নাম বলছি না, আবার কেরা বেজার হবে, কেরা খুশি হবে। এই কৃষক যে দানার ক্ষেতটা তৈরি করছে তার নাম আমি বলছি না। অনেকে এরকম ক্ষেত তৈরি করছে, আবার অনেকে বেজার হইতে পারে যে আমার নাম বললো না, অমুকের নাম বললো, এই জন্য আমি বললাম না। দেখেন এই যে একটা ক্ষেত, এইসব দানার ক্ষেত। ফাঁকা ফাঁকা দেখলে বোঝা যায়, অনেক ফাঁকা ফাঁকা না, ফাঁকা ফাঁকা দেখলে বোঝা যায় এটা দানার ক্ষেত। আর ঘন হইলে এটা মুড়ি কাটা, ঘন হইলে বুঝবো এটা মুড়ি কাটা। এই যে আর একটা জমিতে সার এবং পানি দিয়া তৈরি করে রাখছে। দুই আম্মু, দুই এই যে আমরা ইটের মধ্যে দিয়ে হাঁটতেছি, ইটের মধ্যে হাঁটতেছি, সামনে দেখা যায় একটা পাখি বসা। এর নাম হইল কি দেখেন ক্ষেতের কোনায়, এই পাখিটার নাম কেউ বলতে পারবেন? এটা আমাদের দেশের ভাষায় একটা নাম আছে, যাই হোক অনেকের নাম জানেন, জানলে কমেন্টে বলে দেবেন এটা এই পাখি। আর না জানেন, না জানলে আমি বলে দিই এটা হলো ফেউসা। ফেউসা, ফেউসা বোঝেন? এটা দেশের ভাষাটার নাম আছে ফেউসা। আরও নাম আছে এটার, দুই তিনটার নাম, এই দৌড় দিল। শালিকদের এখনো দেখা যায় না, যদিও শালিক আছে, ফেউসা আছে, বগ আছে, আরো কত প্রকার পাখি আছে। আমার মেয়েটা অনেক কর্মিট, দেখেন দিন রাত পরিশ্রম করে আমার সাথে থাকে, তারপরে হাঁপায় যায় না। এতটুকু মেয়ে, এতটুকু মেয়ে হাঁপায় যায় না, খালি কারণ আছে একটা, যা দেবো তাই খাবে, খাওয়াতে রুচি নাই। কি কম রুচি নাই? ভালো খেতে পারেন আপনি? এই ময়লা ফেলান, ময়লা ফেলান। একটু ফাইজলামি করতে পারে, বুঝছি ফাইজলামি বেশি বোঝে। আদরের মেয়ে তো ছোটোটা, নামে খেলে এটা একটু নামেরই হয়। হ্যাঁ, অনেক ডিস্টার্ব করে এলাম মনে হয়। যাই হোক, কেউ কেউ যদি ডিস্টার্ব করে হেলাই, ভিডিওটা এখানে সমাপ্ত করব। অনেক বড় লং ভিডিও অনেকে দেখতে চায় না, তারপরেও আপনাদের লাস্টে আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, সেই জিনিসটাই তো অপেক্ষায় ভিডিওগুলো বড় করতেছি। লাস্টে আকর্ষণীয় জিনিসটা চলে আসলেই বলবো। মোবাইলের চার্জও শেষ পর্যায়ে, খুঁজতেছি, আছে হয়তো, আছে এখানে আছে, পেয়ে যাব। আসলে একটা গল্প বলি, এটা হলো মজার গল্প, বুঝছেন? আমার চেয়ারের ছবি না দেখালে তা বলতে বুঝবেন না। এই চকেই এক কৃষক একটা সোনার ঘট পেয়েছিল, ঘট কৌটা, মানে সে ওটা পেয়েই জমি চাষ করতে এসে পেয়েছিল। এটা পেয়ে সে ধনী হয়েছে, সে এখন বিশাল ধনী, তার ছেলে পেলেও ধনী। মানে কৃষকটাকে এটা অনেকে জানে, অনেকে জানে না।
আমিও জানি, কিন্তু এখন তো নাম বলা যাবে না। আপনারও যারা সোনার জিনিস পেতে চান, এরকম মাটি খুঁড়ে চাষ করুন। সোনার চেয়েও আরও অনেক সোনার জিনিস পাবেন। এই দেখেন মাটির নিচেই খাঁটি মাটি, মানে খাঁটি মাটিতে যে ফসল হয় সেটা সোনার ঘরের চেয়েও অনেক মূল্যবান। অতএব আপনারা জমি চাষ করুন। আর কোন স্থানে সোনার ঘরটা পেয়ে গেছিলো সেই স্থানেরা আপনারা দেখাতে পারলে হয়তো আপনারা দেখতেন। দেখি স্থানটা এখন চিহ্ন থাকলে বলবো। তুমি ডিস্টার্ব করে আম্মু, তুমি খালি ডিস্টার্ব করতেছো। তোমাকে আসতে বলেছি, তুমি খালি পাঁচ ছাড়ো না। আমি কি মধু? আমি কি মধু? ঘুমধু? দুষ্ট। আমার মেয়ে খুবই দুষ্ট, চঞ্চল স্বভাবের মেয়ে, যদি এতটুকু বয়সে অনেক বুদ্ধি। এই যে আর এক কৃষক নামি পর্যায়ে নাম করতে এসেছে, সেও হাল ছাড়ার পাত্র নয়। এই দেখেন কিছুদিন আগে দানা ছাড়াইছে, এখন এই জ্বালাইছে। হয়তো সে অনেক লেট করে ফেলেছে, তারপরেও সে হাল ছাড়বে না, পেঁচ লাগাবে। থাক, ভিডিওটা এই পর্যন্তই করি, আবার দেখাবো অনেক সময়।